নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সঞ্জয় রায়কে থামাতে পুলিশের এই অদ্ভুত কৌশল মনে করিয়ে দিল কুণাল কাণ্ডের স্মৃতি। জানুন পুরো ঘটনা। হুগলির হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ, রোগীর মর্মান্তিক মৃত্যুর পেছনের আসল কারণ শুনুন। দিদির লোড কমানোর জন্য অভিষেকই সেরা, হুমায়ুন কবিরের এই বিস্ফোরক মন্তব্য কেন তোলপাড় তুলছে রাজনীতিতে। নদিয়ায় রাতে এক ব্যক্তির তাণ্ডব, বেছে বেছে 5টি বাড়িতে আগুন কেন, জানুন আতঙ্কের কারণ। বিজেপিতে আসার জন্য চাপে পড়িনি, কৈলাস গেহলতের ব্যাখ্যা কি দলের ভেতরেই উত্তাপ বাড়াবে। হাসপাতালে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, নার্সকে মারধর এবং গালাগালির চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে। আলিপুরদুয়ারের অন্ধকারে মেয়েটির উপর আক্রমণ, টিউশন থেকে ফেরার পথে কি ঘটেছিল শুনুন ভুক্তভোগীর মুখে। বালুরঘাট পৌরসভায় 15 লক্ষ টাকার চেক জালিয়াতি, ধরা পড়ল 2 অভিযুক্ত, কিন্তু টাকার কি হলো। প্রতিদিন সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। প্রিজন ভ্যান থেকে চিৎকার করে অভিযোগ করতে শোনা গিয়েছে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে। কখনো প্রাক্তন পুলিশ কমিশনারের নাম নিয়ে সরব হয়েছেন, কখনো অভিযোগ তুলেছেন তার নিজের ডিপার্টমেন্টের বিরুদ্ধে। তারপর আদালতে তোলার সময় অভিযুক্তের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিতে দেখা গিয়েছে। কালো কাচের গাড়িতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে, আর এবার দেখা গেল আরও এক অদ্ভুত ছবি। গাড়ির মাথা চাপড়াচ্ছে পুলিশ। সোমবার যখন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে শিয়ালদহ কোর্টে নিয়ে যাওয়া হয় আদালতে, তখন তিনি নামার সময় পুলিশকে দেখা যায় গাড়ির মাথায় সজোরে চাপড়াতে। বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে গাড়ির মাথায় শব্দ করতে থাকেন তারা। সেখানেই শেষ নয়, একটানা হর্ন বাজাতেও শোনা যায় ওই গাড়িতে। প্রশ্ন উঠেছে, অভিযুক্তের কণ্ঠ রোধ করতেই কি এভাবে শব্দ করা হলো। এই ঘটনায় আবারও ফিরছে কুণাল ঘোষের স্মৃতি। সারদাকাণ্ডে জেরে থাকাকালীন কুণাল ঘোষকে ঠিক একইভাবে প্রিজন ভ্যান থেকে অভিযোগ জানাতে দেখা গিয়েছিল, আর তারপর কুণাল ঘোষ যাতে বিশেষ কিছু বলতে না পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছিল পুলিশ। একইভাবে আরজিকর কাণ্ডেও একই ছবি, তবে কুণালকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হতো, আর এক্ষেত্রে অভিযুক্তকে কালো কাচের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। চার্জ গঠনের পর শিয়ালদহ কোর্টে প্রতিদিন শুনানি হচ্ছে আরজিকর মামলার। প্রতিদিনই প্রেসিডেন্সি জেল থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্ত সিভিককে। চন্দননগর মহকুমা হাসপাতালের 4 তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা রোগী। মৃতের নাম প্রকাশ চন্দ্র বায়েল, পেশায় গাড়ির চালক। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার পেট ব্যথা ও রক্তবমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। জানা যাচ্ছে রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল রোগীর। আজ ভোররাতে হাসপাতালের ছাদে উঠে তিনি ঝাঁপ দেন বলে খবর। প্রকাশ আদতে মুর্শিদাবাদের বাসিন্দা, চন্দননগরের মহাডাঙ্গা কলোনিতে থাকতেন গত 7 বছর ধরে। হাসপাতাল সূত্রের খবর, গতকাল রাত 1:30টা নাগাদ হঠাৎই আক্রমণাত্মক হয়ে ওঠেন রোগী। নার্সদের টেবিল থেকে একটি কাঁচি নিয়ে অন্য রোগী ও নার্সদের আক্রমণ করতে যান। ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে নার্সিং স্টাফদের ঘরের ভেতরের সিঁড়ি বেয়ে ছাদে উঠে যান, তারপর ঝাঁপ দেন। তাকে উদ্ধার করে জরুরি বিভাগে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। রাত 3টে নাগাদ অপারেশন থিয়েটারেই মৃত্যু হয় তার। রাতেই খবর দেওয়া হয় রোগীর পরিবারকে। আজ সকালে মৃতদের পরিবার হাসপাতালে আসেন। কি করে হাসপাতালের মধ্যে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তোলেন পরিবারের লোকজন। সকালেই হাসপাতালে চলে আসেন হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। হাসপাতালের সুপারকে নিয়ে ঘটনাস্থলে ঘুরে দেখে। মৃতের স্ত্রী মিঠু বাইন বলেন, হাসপাতাল থেকে ফোন করা হয় তাড়াতাড়ি আসার জন্য। ছুরি কাছে নিয়ে ভয় দেখিয়েছে বলছে, এই প্রথম এমন করেছে। আমি আয়া রাখিনি, বাড়িতে পুরুষ কেউ নেই, তাই রাতে ওয়ার্ডে কেউ ছিল না। যে চলে গেছে তাকে আর ফিরে পাবো না। মৃতের শ্যালক কবির চৌধুরী বলেন, জামাইবাবু প্রচুর মদ খেতেন। হাসপাতালের সুপার সন্তু ঘোষ বলেন, 3 দিন আগে ভর্তি হয়েছিল, চিকিৎসা চলছিল। ক্রনিক অ্যালকোহলিক রোগী ছিলেন প্রকাশ। মদ না খেলে এইরকম আক্রমণাত্মক হয়ে ওঠেন। হাতে কাঁচি নিয়ে রোগীদের ভয় দেখিয়ে পালিয়ে ছাদে ওঠেন। হাসপাতালের পেছন দিক দিয়ে লাফ দিয়ে দেন। উদ্ধার করার পরও বেঁচে ছিলেন, কিন্তু কিছুই করা গেল না। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি তুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই নিয়ে দ্বিতীয়বার তৃণমূল বিধায়ক এমন মন্তব্য করলেন। বিধায়কের এহেন মন্তব্যে ফের রাজনৈতিক মহলে শুরু হলো জল্পনা। এদিন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বলতে গিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম ও ডেপুটি পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চাই, তাহলে রাজ্যের পুলিশের সমস্যা মিটে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় 26 সালে 4র্থবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার আগে ডেপুটি হিসেবে এবার অভিষেকের জায়গা পাওয়া উচিত বলে আমি মনে করি। কারণ দিদির কিছুটা লোড কমা প্রয়োজন, সেই সঙ্গে অভিষেকে পুলিশ মন্ত্রী হিসেবেও দেখতে চাই।
তাতে বাংলার মানুষ উপকৃত হবে। এখানেই না থেমে হুমায়ুনের আরো বক্তব্য, পুলিশ বিভাগে একজন পূর্ণ সময়ের মন্ত্রী প্রয়োজন, যিনি পুলিশের ফাঁক ফোকরগুলো মেরামত করতে পারবেন। এক্ষেত্রে আমার মনে হয় অভিষেকই যোগ্য ব্যক্তি। সৌগত রায়, কুণাল ঘোষ, হুমায়ুন কবির একের পর এক তৃণমূল নেতা সোচ্চার হয়েছেন অভিষেকের মন্ত্রিত্ব নিয়ে। তবে তৃণমূল শিবিরের কেউই এসব মন্তব্য নিয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি। একই পাড়ায় 5টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, পরিকল্পিত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন গ্রামবাসীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার রায়নগর উত্তরপাড়া পঞ্চবটিতলায়। স্থানীয়দের দাবি, রবিবার রাতে পাড়ার 5টি বাড়িতে আগুন লাগিয়ে দেয় এক ব্যক্তি। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। প্রতিটি বাড়ির মধ্যে 200 থেকে 300 মিটার দূরত্ব রয়েছে। অজ্ঞাত পরিচয় এক যুবক সাইকেল নিয়ে এসে বিভিন্ন বাড়ির সামনে থাকা পাটকাঠি গাদা, বাঁশের রান্নাঘর, একাধিক ধানের বস্তায় জ্বালানি ও খড়ের গাদা থেকে স্তূপ করে রাখা বিচালির গাদায় আগুন ধরিয়ে দেয়। এলাকার একটি সিসিটিভিতে দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে। রাতের অন্ধকারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে প্রতিটি বাড়ি। গ্রামবাসীরাই তৎপরতার সঙ্গে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার জেরে বড়সড় বিপদ না ঘটলেও একই জায়গায় স্তূপীকৃত বিচালির গাদায় আগুন লাগার ফলে পাশের একটি গাছে থাকা সদ্যজাত হনুমানেরও পুড়ে মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত একটি বাড়ির বাসিন্দা প্রবীর বৈদ্য বলেন, আমরা 2 ভাই মেডিকেল অক্সিজেনের লাইনে কাজ করি, কেউ বাড়িতে ছিলাম না। কাল রাতে 10টা নাগাদ শুয়েছি। 11:45 নাগাদ বাবা চিৎকার করছে আগুন আগুন বলে। আমাদের বাড়ির সামনে খড়ির গাদায় কেউ আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে। এর পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে। 200 বা 300 মিটারের দূরের বাড়িতে আগুন লাগানো হয়েছে, ফলে এর মধ্যে কোনো উদ্দেশ্য রয়েছে। আমার বাড়িতে একটি বাইক ছিল, সেটিতে আগুন লেগে গেলে ঘরে বড়সড় আগুন লেগে যেত। সেই আগুন নেভানোর সাধ্য আমাদের ছিল না। আম আদমি পার্টি ছাড়ার 24 ঘন্টার মধ্যে বিজেপিতে যোগ দিলেন কৈলাস গেহলোত। গতকাল তিনি আপ ছাড়ার পর কেজরিওয়ালের দল অভিযোগ করেছিল বিজেপি কৈলাস গেহলোতের উপর চাপ সৃষ্টি করেছিল। সোমবার বিজেপিতে যোগ দিয়ে দিল্লির প্রাক্তন পরিবহন মন্ত্রী বললেন, কোনো চাপের জন্য আপ ছাড়েননি তিনি গতকাল আপ ছাড়েন। পদত্যাগপত্রে লেখেন, মানুষের সেবা করার চেয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় হয়ে দেখা দিয়েছে আপ নেতাদের মধ্যে। যমুনা নদী পরিষ্কার সহ আপ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার বেশিরভাগ পূরণ হয়নি বলে তিনি অভিযোগ করেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী এমএল খট্টর ও হর্ষ মালহোত্রার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়ে কৈলাস গেহলোত বলেন, এটা আমার জন্য সহজ ধাপ ছিল না। অন্না হাজারের সময় থেকে আপের সঙ্গে ছিলাম আমি। বিধায়ক এবং মন্ত্রী হিসেবে দিল্লির জন্য কাজ করেছি। এরপরই তিনি বলেন, অনেকে ভাবতে পারেন তৎক্ষণাৎ সিদ্ধান্তে বিজেপিতে যোগ দিয়েছি কিংবা চাপে পড়ে। আমি তাদের বলতে চাই, কোনো চাপের মুখে বিজেপিতে যোগ দেইনি। অনেকে বলছেন সিবিআই কিংবা ইডির চাপে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। চাপে পড়ে আমি কখনো কোনো সিদ্ধান্ত নেইনি। প্রসঙ্গত, গতকাল আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেছিলেন, ইডি ও আয়কর দফতর কৈলাস গেহলোতের বাড়িতে একাধিকবার হানা দিয়েছে। তিনি আপ সরকারে 5 বছর থেকেছেন। তার বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে গিয়েছে বিজেপি। তাই বিজেপির সঙ্গে যাওয়া ছাড়া তার কাছে কোনো পথ খোলা ছিল না। এদিন কৈলাস গেহলোত ফের বলেন, মূল্যবোধের সঙ্গে সমঝোতা করেছে আপ। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা মানুষের প্রতি দায়বদ্ধতার থেকে বড় হয়ে উঠেছে। আর কয়েক মাস পর দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে কৈলাস গেহলোতের পদ্ম শিবিরে আসাকে টার্নিং পয়েন্ট বললেন কেন্দ্রীয় মন্ত্রী এমএল খট্টর। হাসপাতালে ঢুকে তৃণমূলের কাউন্সিলরের দাদাগিরি, কর্তব্যরত মহিলা নার্সকে মারধর ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ঘটনায় থানায় অভিযোগ দায়ের নার্সের। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে তৃণমূলের দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। কর্তব্যরত নার্সকে মারধর ও গালিগালাজ করার অভিযোগ। এমনকি বাধা দিতে এলে একজন কর্তব্যরত পুলিশ কর্মীকেও ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত নার্সের দাবি, গতকাল মধ্যরাতে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন। তাকে প্রেশার মাপার জন্য বসতে বলায় নার্সকে নোংরা ভাষায় গালিগালাজ করতে শুরু করেন কাউন্সিলর ও তার লোকজনেরা। শুধুমাত্র গালিগালাজ নয়, তার পাশাপাশি তার গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ। জানা গিয়েছে, কর্তব্যরত এক পুলিশ কর্মী বিষয়টিতে বাধা দিতে গেলেও তাকেও ধাক্কাধাক্কি করা হয়। গোটা ঘটনায় ইতিমধ্যেই দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন কর্তব্যরত নার্সটি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। যদিও অভিযুক্ত কাউন্সিলর দাবি করেছেন তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন হাসপাতালে, সেখানে কোনো কাজ না থাকায় কার্যত বসেছিলেন ওই নার্স। এরপরে গোটা ঘটনাটি ঘটে। যদিও গালিগালাজ ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি মলয় মুখার্জি জানান, এই ঘটনা অনভিপ্রেত। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে, দোষী হলে শাস্তি পাবে।
শুধুমাত্র দুবরাজপুর থানায় নয়, সংশ্লিষ্ট বিএমওইচের কাছেও অভিযোগ জানিয়েছেন ওই নার্স। এই ঘটনায় আবারও রাতের বেলায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি প্রশ্ন উঠছে, তৃণমূলের একজন নির্বাচিত কাউন্সিলর যদি এমন ঘটনা ঘটায়, তাহলে সেক্ষেত্রে হাসপাতালের মহিলা কর্মীদের নিরাপত্তা কোথায়? আবারও আলিপুরদুয়ারে নির্যাতনের শিকার এক নাবালিকা। সম্প্রতি জয়গা কুমারগ্রাম ফালাকাটায় 3 নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ফের সেখানে ধর্ষণের শিকার হলো এক স্কুল পড়ুয়া। এবারের ঘটনাস্থল কুমারগ্রাম। জানা গিয়েছে, রবিবার একাদশ শ্রেণীর এক ছাত্রী পড়তে যাচ্ছিল। অভিযোগ, বাড়ি থেকে কিছুটা দূরে নির্জন জায়গায় এক দুষ্কৃতী তাকে ধর্ষণ করে। কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গোটা বিষয়টি পরিবারকে জানায় সে। দ্রুত তাকে বাড়ির লোকজন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করে। ঘটনায় কামাখাগুড়ি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে পরিবার। সোমবার নাবালিকা স্কুল ছাত্রীর সঙ্গে হাসপাতালে কথা বলেছে মহিলা পুলিশের একটি দল। এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার চিকিৎসক সজল ভট্টাচার্য বলেন, রবিবার রাত্রিবেলা এখানে ভর্তি হয়েছে মেয়েটিকে। একটা ইনজুরি ছিল। স্ত্রীরোগ বিশেষজ্ঞ অপারেশন করেছেন। এখন রোগী খানিকটা সুস্থ। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশের একটি টিম এসে তদন্ত করছে। ওই স্কুল ছাত্রীর ঠাকুমা বলেন, ফাঁড়িতে গিয়ে সব বলেছি। পুলিশ এখানে নিয়ে এসেছে। পড়তে গিয়েছিল। নির্জন এলাকায় ঘটনাটি ঘটেছে। আমরা এর বিচার চাই, দোষীর শাস্তি চাই। অন্যদিকে এই ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও। তিনি বলেন, রাজ্য পুলিশ শাসক দলদাসের হয়ে কাজ করছে। এই জেলায় 4টি ঘটনা ঘটল। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিধায়ক। বালুরঘাট পুরসভার চেক জালিয়াতি কাণ্ডে কলকাতার মুচিপাড়া থেকে গ্রেফতার 2 অভিযুক্ত। ধৃতরা হলেন মোহাম্মদ ইশাক ও ওয়াসিম আকরাম। বালুরঘাট পুরসভার জাল চেকে শুয়েছিল মোহাম্মদ ইশাক খানের। তিনি চেক জাল করে পুরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় 15.5 লক্ষ টাকা তুলেছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বালুরঘাট পুরসভার চেক জাল করে টাকা তুলেছিলেন মোহাম্মদ ইশাক খান। আজ ফের তিনি বউবাজারের একটি ব্রাঞ্চে 3টি চেক নিয়ে টাকা তুলতে গিয়েছিলেন। মুচিপাড়া থানার পুলিশ খবর পেয়ে সেখানেই আটক করে মোহাম্মদ ইশাক খানকে। সঙ্গে গ্রেফতার করেন ওয়াসিম আকরাম নামে আরও এক ব্যক্তিকে। ইতিমধ্যেই তাদের বালুরঘাটে আনার তোড়জোড় শুরু করেছে পুলিশ। অন্যদিকে বালুরঘাট পুরসভার চেক কিভাবে জাল করা হলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। খবর শেষ হলো।